আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে 7 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তো কত শতাংশ দেওয়া হবে এই মহার্ঘ ভাতা এবং কবে থেকে দেওয়া হবে এই মহার্ঘ ভাতা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, পরবর্তী আপডেট পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন দেখে না যাক। এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করা হবে এমন আলোচনা এখন তুঙ্গে। এছাড়াও তৃতীয় গ্রেড ও ততোর্ধ্ব কর্মকর্তা বঞ্চিত রয়েছে, তাদের জন্য পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা 2024। এখানে দেখতে পাচ্ছেন কবে থেকে দিবে মহার্ঘ ভাতা। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন। আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে। কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি, সেখানেও দেখব 20% অর্থাৎ 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2 থেকে 3টি সভা হয় তাহলে এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই। এবং এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা নির্ধারণে কর্মচারী প্রতিনিধি নেই কেন। 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি। জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কোনো তথ্য চাওয়া হয়নি। গত 15 বছরে কি শুধু কর্মকর্তারা এই পদোন্নতি বঞ্চিত হয়েছেন নাকি সেখানে কর্মচারীরাও ছিল? বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি সরকার কোনো রকম চিন্তা করছে না? তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোনো ভূমিকা রাখে না। সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন বৈষম্য তৈরি করেছেন যারা, তারাই মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটির মধ্যে আছেন। এবারও কি শতকরা হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে? পূর্বের পে স্কেল কি শতকরা হারেই ছিল? হ্যাঁ, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রীয় তত্ত্ব ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল। যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধা প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য মহার্ঘ ভাতার হার কত পার্সেন্ট হতে পারে সেই বিষয়ে এখানে উল্লেখ করা আছে। পূর্ব অভিজ্ঞতা থেকে এখানে বলা হয়েছে, পূর্ব অভিজ্ঞতা বলে 20% বা 30% হতে পারে। কর্মচারীরা অবহেলিত থাকবে, কর্মকর্তা এই প্রাধান্য পাবে। এখানে দেখতে পাচ্ছেন লাভবান হবে কর্মকর্তা। বেতন বৈষম্য দূর না হলে মহার্ঘ ভাতা খুব একটা সুফল বয়ে আনবে না। বরং শুধু মহার্ঘ ভাতা নয়, পে স্কেল সংশোধন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মহার্ঘ ভাতা শতকরা হারেই কার্যকর হতে পারে। এ পর্যন্ত আমাদের ভিডিওটি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।